মায়ের হাতের ভাত আর গরম গরম ঝিঙে ভাপা সেই পুরনো স্বাদটাই আজ আবার ফিরিয়ে আনব। সর্ষের গন্ধ, নারকেলের স্বাদ, একদম ঘরোয়া বাঙালি ম্যাজিকে এই ঝিঙে ভাপা তৈরি করব। তার জন্য এখানে ঝিঙে দুটো নিয়েছি। দুটো ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে প্রথমে ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব। ঝিঙে যদি কেউ পছন্দ নাও করেন, এই রেসিপি খেলে মত বদলে যাবে। মাত্র কয়েকটা উপকরণে এমন মজার ঝিঙে ভাপা বানানো যায় যে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। এখন ঝিঙেগুলো হালকা করে একটু ভেজে নিয়ে এরপর একটা প্লেটে ঝিঙেগুলো উঠিয়ে রাখবো। যে রান্নায় ঝামেলা কম কিন্তু স্বাদ থাকে মনে, তেমনি একটা রেসিপি হলো এই ঝিঙে ভাপা। এরপর একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব কিছুটা নারকেলের কুচি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, সামান্য নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। নারকেল আর সর্ষে বাটা একদমই তৈরি, আর ঝিঙেগুলোকেও ভেজে নিয়েছি। এরপর একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব। তার মধ্যে প্রথমেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরই সাথে আরও সামান্য কিছু উপকরণ যোগ করব। এখন প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা কিন্তু আমি মশলা বাটার সময়ও দিয়েছিলাম, সেটা খেয়াল রাখবেন। আর এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনিটা টেস্টের জন্য দিচ্ছি। আর এরই সাথে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল যোগ করে ভালো করে চামচ দিয়ে মশলাটাকে মেখে নেব। এরপর ভাজা ঝিঙের টুকরোগুলো এই মশলার মধ্যে হালকা করে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় সামান্য লাল লঙ্কার গুঁড়োও যোগ করতে পারেন। ঝালের পরিমাণটা নিজেদের অনুসারেই রাখবেন। এখন ঝিঙেগুলো চামচ দিয়ে আলতো হাতে মশলার সাথে মিশিয়ে নেব। আর এর ওপরে দিয়ে দেব 3টে চেরা পাকা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কম মশলার নরম ঝিঙে আর নারকেলের মোলায়েম স্বাদ এই রেসিপি একবার দেখলেই খেতে ইচ্ছে করবে। এবার টিফিন বক্সের ঢাকা দিয়ে কড়াইয়ে ভাপের জন্য বসিয়ে দেব। এই রান্নায় কিন্তু আর কোনো বিশেষ মশলার প্রয়োজন নেই। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 গ্লাস পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খেয়াল রাখবেন যাতে টিফিন বক্সের নিচের দিকটা জলে ডুবে থাকে। বেশি পরিমাণ জল দিলে টিফিন বক্সে জল ঢুকে যেতে পারে। এখন লো ফ্লেমে 15 মিনিট ঢেকে ভাপিয়ে নেব। ফ্লেমটাকে বন্ধ করে আরও 10 মিনিট টিফিন বক্সটা এইভাবে রেখে দেব। আর আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব আজকে ঝিঙে ভাপা।